जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। अपनी खुशी देके मैं तुझे, तेरे दर्द से जुड़ जाऊं मैं। मिला जो तू यहाँ मुझे, दिलाऊं मैं यकीन तुझे, रहूं होके तेरी सदा, बस इतना चाहती हूँ मैं। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। এটা কি? এই প্রথমবার আপনার কনসেন্ট নিয়ে কার্ড ছাপানো হলো। আপনার মেয়ের সাথে আমার বিয়ে, তার কার্ড। আপনি আমার প্রথম ইনভাইটি, আপনাকে দিয়েই আমার নেমন্তন্নর তালিকা শুরু করলাম। প্রতিশোধ? মধুর প্রতিশোধ নিচ্ছ নাকি এই অসহায় বৃদ্ধকে বিদ্রুপ করছো? আই এম নট শিওর এক্স্যাক্টলি আপনি কি বলছেন। বিদ্রুপ কেন করতে যাব? বিদ্রুপ করো তুমি বিদ্রুপ। বিদ্রুপ করো বলেই বৃদ্ধ এক নেপাল রায়কে অসুস্থ অবস্থায়, এই মানুষটাকে তুমি টেনে নিয়ে গিয়েছিলে তোমার রিসেপশনের পার্টির দিন। আর সেখানে যখন ওই মানুষটা দেখে যে টায়রার সঙ্গে তোমার রিং সেরিমনি হচ্ছে, তখন তার মনের অবস্থা কি হয়েছিল একবার ভেবে দেখেছো? প্রতিশোধ নিচ্ছ, বিদ্রোহ করছো, কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ আমাদের জেনারেশনকে। তোমরা কি ভাবছো? তোমরা এতে তুমি সুখী হবে? আপনাকে হাত জোর করে বলছি, প্লিজ অভিশাপ দেবেন না। কারণ আমার সুখের সাথে আপনার মেয়ের সুখ জড়িয়ে আছে। আমার মেয়ের জীবনে সুখী হবে না, অসুখী হবে। ড্যাডি, ড্যাডি কি বলছো কি তুমি? টায়রা অসুখী হবে কেন? আশ্চর্য তো। আর তাছাড়া ও তো তোমার মেয়ের কনসেন্ট নিয়েই তোমাকে ইনভাইট করতে এসেছে, এসে প্রথম কার্ডটা তোমাকে দিচ্ছে। এটা তো একটা সামাজিকতা। থাক, তুমি আমাকে সামাজিকতা শিখিও না। ড্যাডি, তুমি একবার মেজদার কথা। এই তুমি চুপ করো, তুমি চলো এখান থেকে। ড্যাডি 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 তুমি মাথা ঠান্ডা করো প্লিজ। ড্যাডি তুমি মাথা ঠান্ডা করো। তুমি কোন কথা থেকে কি কথা বলছো ড্যাডি? কোন কথা কখন কোথায় লেগে যাবে আমরা কিন্তু কেউ জানি না ড্যাডি। প্লিজ তুমি মাথা ঠান্ডা করো ড্যাডি। আচ্ছা বেশ, তাহলে তাই সই। আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম। তবে বিয়েতে আমি থাকতে পারবো না, এটা বলে রাখলাম। কারণটা কি জানতে পারি? কারণ জামাই হিসেবে তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
তুমি চলে যাচ্ছ কেন ড্যাডি? সত্যের মুখোমুখি তো দাঁড়াতে হবে। কার্ডটা তোমাকে নিতে হবে। তুমি বোধহয় দেখোনি, আমাদের বাড়ির ঠিক বাইরে 6-7 জন মিউজিশিয়ানস বসে আছেন, তার মধ্যে একজন তোমার শ্বশুর মশাই। আমাদের বাড়িতে এসেছিলেন উনি তোমার শাশুড়ি মায়ের সাথে, তাই না? ওনারা বিয়েতে যোগদান করতে চান, ওনারা তোমাকে মেনে নিতে চান। সব শুনেছি, সব শুনেছি, সব শুনেছি। একটা কথা বলি, ওই যে মানুষগুলো এসছেন না, কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে, ওদের কষ্ট আর বাড়িও না। আর আমার কষ্টটা? কি কষ্ট তোমার? যার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিয়েছিলে, সে সামান্য সাফল্য পেয়ে মাথা ঘুরে গেছে তার। সে এখন অন্য কারোর সাথে, অন্য কারো ঘরে, অন্য কোনো। এই থাক থাক থাক, এরকম কদর্য কথা গঙ্গারামের সম্পর্কে আমি শুনতে চাই না। কেন? গঙ্গারাম কি পুরুষ মানুষ নয়? ডায়লা, আমি আমার বিয়েতে জিনার সঙ্গে গঙ্গারামকেও নেমন্তন্ন করেছি এবং আই এম ভেরি শিওর যে ওরা দুজনেই আসবে। চলো ডায়রা। তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ, আমরা বেরোচ্ছি। কেন? গেটের বাইরে দেখিস তোর শ্বশুর বাড়ির লোকজন সব রয়েছে। দ্যাটস নট আ প্রবলেম। আমরা গাড়ি নিয়ে একেবারে হুশ করে বেরিয়ে যাবো, টায়রা চোখও পড়বে না সেখানে। চলো টায়রা, লেটস নট ওয়েস্ট টাইম। আবার বললাম, বিয়েতে আমি থাকতে পারবো না। ড্যাডি, বিয়েতে পাত্র আর পাত্রীর প্রয়োজন। কেউ থাকুক বা না থাকুক, তাতে কিচ্ছু এসে যায় না। ডায়রা, একটা থাপ্পড় মারবো। কি পাগলের মতো কথা বলছিস তুই? ড্যাডির সঙ্গে কেউ এভাবে কথা বলে? তাহলে ড্যাডি কেন কথা বলছে এভাবে? কেন কথা বলছে? আমার বিয়ে আমি মত দিয়েছি, আমি। আর আমি সবার কনসেন্ট নিয়েছি, সবাইকে সবটা জানিয়েছি। চলো সামি, চলো। টায়রা যে কি করবে কে জানে। ড্যাডি, ড্যাডি প্লিজ তুমি মন খারাপ করো না। হ্যাঁ, না না, মন খারাপ করবো কেন? এটাই তো প্রাপ্য আমাদের। সন্তানদের কাছে এটাই তো প্রাপ্য থাকে। গঙ্গারাম গঙ্গারাম